Dear students, I hope you are well. By the grace of Allah, I am well too. Today we learn speech or narration. আমরা স্পিচ বা ন্যারেশনটি আমরা আজকে একটু শিখব। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, অর্থাৎ আমরা যা বলি, অর্থাৎ বক্তা যা বলে তাই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। পরোক্ষ ডাইরেক্ট স্পিচ অর্থাৎ হচ্ছে পরোক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি। আচ্ছা, ডাইরেক্ট স্পিচটা কি সেটা দেখো। বক্তার কথাটা যদি আমরা হুবহুব রাখি, একজন কিছু বলছে সেটা যদি 100 বছর আগে বা 200 বছর আগে বা একদিন আগে যে কথাটা বলছে সেই কথাটা যদি আমরা হুবহুব রাখি, সরাসরি রাখি, সেইটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর যেটা আমরা ওই কথাটাকে যদি আমরা নিজের ভাষায় উপস্থাপন করি সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তো এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে আছে ডাইরেক্ট স্পিচে আছে হি সেইড কমা ইনভার্টেড কমা শুরু, আই অ্যাম ইন ইনভার্টেড কমা ক্লোজ ফুল স্টপ। ইনডাইরেক্ট ন্যারেশনে যা সেটা হচ্ছে, দেখো এটা এই যে আই অ্যাম ইল যে এই লোকটা যে বলছিল এটা হুবহুব আমরা কোটেশনের মধ্যে রেখে দিয়েছি বা ইনভার্টেড কমার মধ্যে রেখে দিয়েছি। আর ইনডাইরেক্টে যা হচ্ছে, দেখো আমার ভাষায় আমি এটা বলবো, হি সেইড লিখলাম, তো টোলটো লিখতে পারো। হি সেইড এই কমা উঠাই দিয়ে আমাদের কনজাংশন দ্যাট বসাতে হবে। দ্যাট বসাচ্ছি, আই যেহেতু এখানে আছে, যেহেতু আমার ভাষায় বলতেছি তখন আই থাকতেছে না, আই থেকে ফার্স্ট পারসন থাকলে সে সাবজেক্টকে ধরবে হি, তারপর অ্যাম আছে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়াজ, ইল হচ্ছে, টেন্সও পরিবর্তন হবে। আচ্ছা, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশায়। টিল দেন, আল্লাহ হাফেজ।